আমি ওর কোনো এক্সট্রা, যেটা আমার সবসময় মনে হয় বা আমি এটা ব্যক্তিগত জায়গা থেকে খুব বিশ্বাস করি, যে এক্সট্রা কোনো ব্যাগেজ নিয়ে ও সেটে ঢুকছে না। অফকোর্স চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, সমাজ বদলাচ্ছে, মানুষের কোথাও ওই সিম্পলিসিটি গুলো হারিয়ে গেছে। অভিমান জিনিসটাই না সব থেকে প্রিয় মানুষদের সাথেই হয়। মানে যদি তুমি সেই মানুষটা তোমার প্রিয় হয়, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বাবা মা হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, সব থেকে বেশি অভিমানটা হয় আমার নিজের মনে হয়, ব্যক্তিগত জায়গা থেকে যেটা বারবার মনে হয়, অভিমান যদি এক্স্যাক্টলি হয় সব থেকে প্রিয় বন্ধুর সাথে সব বেশি হয়। মানে হয় এটা সবার সাথে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রিয় বন্ধু যে তার সাথে এই অভিমান কথাটা, মানে আমি এক্সাম্পলটা দিলে ভালো লাগবে তোমাদের, কারণ কদিন আগেই আমরা সবাই মিলে ওই লোকটার নাম সবাই করেছি আমরা। সেটা হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু এবং আমার খুব কাছের বয়স, মানে আমি তো এখন একটা দুটো জেনারেশন, মানে ইদার আমার থেকে অনেকটা সিনিয়র যারা তাদের সাথে কাজ করি, আবার আমার থেকে অনেকটা ছোট যারা তাদের সাথে, যে আমার একেবারে বয়সের বন্ধু ছিল ঋতু। এবং তোমরাও জানো যে তুমি যে জায়গার থেকে, আনন্দ লোক থেকে যখন উনি এডিটার হয়েছিলেন, প্রায় আমি 2 বছর ওর সঙ্গে কথা বলিনি, কারণ ওইটাই অভিমান। হ্যাঁ মানে, এবং আমি এক একটা সে কাল না পরশু কাকে গল্প করছিলাম, বম্বেতে বসে। হ্যাঁ, আসলে একজন ব্যক্তির সম্পর্কে এটা বলা খুব মুশকিল হয়, মানে অভিমান ব্যাপারটা না আসলে একেবারে স্কুলের সময় থেকে শুরু হয়। এটা মানে হ্যাঁ আমাদের মধ্যে হয়তো বেশি আছে, তুমি রাইটলি তুমি পয়েন্ট আউট করেছো, কিন্তু এইটা না একটা আমার মনে হয়, অভিমান যদি অরিজিনাল মানেটা ভাবি, এটা সারা বিশ্বে, সারা পৃথিবীতে ওই একই রকম একটা ফিলিং আছে, এবং এইটা না শুরু হয় কিন্তু ছোটবেলার গল্প।